শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। পুজো স্পেশাল একদমই নিরামিষ আর ভিন্ন স্বাদের একটা রেসিপি আজকে আমি রান্না করে দেখাবো কাঁচকলা দিয়ে। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটা পুজোর অষ্টমীর দিন হোক বা বাড়িতে যে কোনো নিরামিষের দিনই বানিয়ে ফেলতে পারবে। লম্বা লম্বা করে কাঁচকলা আর আলু কেটে নিয়েছি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে হলুদ আর লবণ দিয়ে দিলাম। কাঁচকলার তরকারি রান্না করলে তরকারিটা কেমন কালো হয়ে যায় না, এই রকম করে যদি কাঁচকলাটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু কাঁচকলার তরকারিটা একদমই কালো হবে না। কাঁচকলাগুলো এইরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলেই কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আমরা একটা মশলা করে নিই। একটা মিক্সির জারে 2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ টমেটো, পুরো আদা আর 3টে কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 2 চামচ পোস্ত। এবার এইগুলো ভালো করে পেস্ট করে নেব। এইদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো সব তুলে নিচ্ছি। কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করলে কিন্তু কাঁচকলার এই তরকারিটা একদম অসাধারণ হয়ে উঠবে। তারপর কড়াইতে আর একটুখানি সর্ষের তেল দিয়ে এবার কড়াইতে গরম মশলা, এলাচ, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে পুড়ে আসলেই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মিক্সির বাটি ধুয়েই সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম করে বাড়িতে একবার রান্না করবেন। যারা কাঁচকলা আলুর তরকারি খেতে পছন্দ করে না তারা বারবার চেয়ে খাবে। এবার ওই মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো সামান্য জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা যদি একটু কম সেদ্ধ হয়ে থাকে সেইটুকুও সেদ্ধ হয়ে যাবে। এবার একটা খুন্তি দিয়ে আলু কেটে দেখাচ্ছি, দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবার ভেজে রাখা কলাগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কলার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে কলার মধ্যে ভালো করে ঝোলটা ঢুকে যায়। 2 মিনিট পরে ঢাকাটা খুলছি, দেখুন। আর 1 চামচ গাওয়া ঘি আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। কাঁচকলা দিয়ে একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি, খেতে দারুণ লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেল পিঙ্কু কিচেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।